আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো চাইছিলাম ব্লগ করতাম না, তো ব্লগ করিলে যেহেতু গুড়া জেরাম নদী অনেক সুন্দর একটা প্লেস। তো যাই হোক, আমি নৌকা থেকে গেছি, ভিউটা অনেক সুন্দর। তো যাই হোক, আবার মাঝখানে যাই, যাওয়ার বাদে ভিডিও কিছু দেখাই আপনাদেরকে, প্রকৃতিগুলো দেখায়। আমাদের সুনামগঞ্জের প্রকৃতি অনেক সুন্দর প্রকৃতি। হ্যাঁ, তেলটা লস বাহ, লাস্ট ওয়াও। অনেক সে একটা ফিলিংস, অনেক সেই লেভেলের বাতাস। আকাশ অনেকটাই নীল দেখার মতো। আমার ফুফাতো ভাইয়ের বিয়েতে আসছিলাম, তো বিয়েতে আসার পর এখন বাজে 10:30, কালকে গায়ে গেছে 10:30 বাজে এখন। আর এখন একটু ঘুরার যাইলাম আর কি, মানে নৌকা দিয়া টাংলা সুনামগঞ্জ হাওরটার দেখার। আমার ফুফাতো ভাই আরেক ফুফাতো ভাই লিয়ে বাড়াইছে আমারে। 2টা বাজবো বিয়া বাড়িতে যাইতে, যার জন্য একটু ঘোরাঘুরি করি। আমাদের নিজ এলাকার হাওর অনেক সুন্দর দেখতে, আর কি বলবো, আর বলার মতন না। ঘুরছে, অনেক ভালো লাগছে। তো ব্লগ বানাই না, অনেকদিন পর বানাইলাম। বাতাস বলার মতন না, এত বাতাস। যাই হোক, ভালোই লাগতেছিল। আর পানির কালারটা অস্থির, তেমন একটা স্পিড দেওয়াই না, আর স্পিড দিলে আর স্পিডে চলতো এটা। নৌকা ঘুরে আসলাম। তো নৌকা ঘুরে আসার সময় কিছু যাত্রী ছিল, তো নৌকার দিকে একটু ভিটা দিচ্ছে, অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা অস্থির ছিল। আকাশে কালারটা, ওয়েদার অস্থির, সব মিলে আলহামদুলিল্লাহ। হেডফোন দিয়ে রোমান্টিক গান হচ্ছে, যার জন্য একটু জুসে ছিলাম, তো এই জন্য মাথা একটু নাড়াচাড়া দিলাম। এই ওয়েদারের সাথে যদি গানই না শুনি তাহলে খেলা জমবে না, ঠিক আছে না? এই যে হাওরের মধ্যে অনেক হাঁস, এখানে অনেক হাঁস আছে, যারা অনেক মানুষ আছে সুনামগঞ্জে যে হাঁস পালে। ভালোই লাগতেছিল দেখে, অনেকদিন পর দেখলাম, প্রায় 2 বছরের পর কোনো হাওরে যাওয়া পড়ছে, দেখলাম। তো গাইস, ভিউটা অনেক সুন্দর। তো এইখানে গোসল দিব এখন। তো যাই হোক, আমার ক্যামেরাম্যান ও ক্যামেরা ধরবো, আমি সাঁতরাইমু। তো গাইস, এখন পানি পাল দিব, ঠিক আছে?
দেখা দা সেই সাতটা বাড়ি দেখবেন পানি অনেক গরম যাই হোক এই তো পাঙ্কা পাঙ্কা দেখা যায় পাঙ্কা বুঝে গেছে পানি বাদে দেখবেন আমি এখন কই যাই ঢুকছে এটা দেখেন আপনারা বন্ধু বেটা হুমুন্দি কয় গিরা বিয়াটিয়া শেষ করে এখন সিলেটের দিকে রওনা দিলাম তো সন্ধ্যা হয়ে গেছে এখন যাইতে যাইতে 9টা বাজে বলা তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা বলো এখন তো আল্লাহ হাফেজ।